আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লার চকবাজারের আমির দিঘির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন পূর্ব পাড়ায় আছি। এখানে চট্টগ্রামের রাসেল ভাইয়ের মাসায় আছি। তিনি একটি লাড্ডু টোপ হিট করতেছেন, দেখতেই পাচ্ছেন। কালো একটি লাড্ডু টোপ তিনি হিট করছেন। টোপটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি এবার একটু বাম পাশটা একটু দেখিয়ে নিই। আমির দিঘির পূর্ব পাড়ার বাম পাশটা একটু দেখিয়ে নিই। তারপরে উনি যদি মাছ হিট করতে পারে তখন আবার ওনার কাছে ফিরবো। যাই হোক, রাসেল ভাই একটি মাছ হিট করছে। আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা রাসেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। চলুন যাওয়া যাক। তো তিনি একটি মাছ হিট করছে, তিনি অনেক দূরে চলে গেছেন। তার মাছা ক্রস করে বেশ কিছু খানিকটা দূরে চলে গেছেন, কারণ মাছ যেহেতু ধরতেছে তাই তিনিও হাঁটতেছেন বা ধরতেছেন, একই কথা। যাই হোক, তিনিও যাচ্ছেন ক্রমশ কর্নারের দিকে, মাছও যাচ্ছে। এভাবেই চলছে, আমরাও তার পিছন পিছন যাচ্ছি। এখানে নিচে দিয়ে হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু জায়গাটা কেমন দেখতেই পাচ্ছেন। তাছাড়া বৃষ্টির কারণে, কয়েকদিন বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, যার কারণে এখন হাঁটতেও আসলে সমস্যা হয়। জায়গায় জায়গায় কাদা জমে আছে, তো যার কারণে হাঁটতে একটু সমস্যা হয়। যাই হোক, রাসেল ভাই চেষ্টা করতেছেন ধীরে ধীরে মাছটাকে কিনারের দিকে আনার জন্য। তিনি একজন অভিজ্ঞ মাছ শিকারী, চট্টগ্রামের শিকারী। ধীরে ধীরে তিনি মাছটাকে আনার চেষ্টা করছেন। তার সেই কালো লাড্ডু টোপটাই হয়তো কাজে লেগেছে। তিনি কাতলের জন্যই মূলত আসলে চেষ্টা করছিলেন ওই টোপগুলো। লাড্ডু টোপগুলো সাধারণত স্পেশালি কাতলের জন্যই বানানো হয়। আর কুমিল্লার এই আমির দিঘিটি আসলে আপনি আসতে হলে চকবাজার আসতে হবে। চকবাজারে এখানেই আসলে আমির দিঘি। বাসটা আরো বাম পাশে যাচ্ছে, ডান পাশে যাচ্ছে, তাই তিনিও যাচ্ছেন। ক্রমশ ডান দিকে যেতেই যাচ্ছে মাছটা, তিনিও যাচ্ছেন। এই অবস্থার মধ্যে আছি আমরা। যাই হোক, মাছ খুব বেশি দূরে নেই, কিনারে চলে আসছে মোটামুটি। দেখা যাক, যদি ভালোভাবে তুলতে পারে সেটাই দেখার বিষয়। এখন অনেকগুলো ছিপ তুলে রেখেছে যাতে একটার সাথে একটা পেঁচায় না যায়। রাসেল ভাইও আপ্রাণ চেষ্টা করছেন মাছটাকে ভালোভাবে তোলার জন্য উপরে। মোটামুটি মাছ কিনারে চলে আসছে, নেট নিয়ে একজন প্রস্তুত রয়েছে। দেখা যাক, হয়তো বেশি সময় লাগবে না মাছটা। দেখা যাক, এখনো আসলে সময় খাচ্ছে। হ্যাঁ, দেখা গেছে এটা একটু এক ঝলক দেখা গেছে মাছটা। এটা একটা কাতল মাছ, বিগ সাইজের একটি কাতল। যেহেতু আমরা একটু দূরে আছি, এখানে পানির মধ্যে আপনারা মাছটা একটু ছোট দেখতে পাবেন, বাট উপরে আসা ছাড়া মাছের রিয়েল সাইজ পড়া বোঝা মুশকিল। তবে ভালো সাইজের একটি কাতল নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে কাতল মাছ দেখতে পাচ্ছেন। তবে এখানে উপর থেকে হয়তো অনেক ছোট দেখা যাচ্ছে, আসলে তা না। এটা উপরে আনলে আমরা আসলে বুঝতে পারবো মাছটার সাইজ, যেহেতু আমরাও আসলে দূরে অনেক। হ্যাঁ, বড় হাঁক হচ্ছে, কাতলটা চলে আসছে নেটে। দারুণ সাইজের একটি কাতল ধরলো রাসেল ভাই, অভিনন্দন তাকে। মামা না ডারকান লইও আই শিপ দিচ্ছি না সরি ভাইয়া না লাগান না মাছ নাও না বিপদের জন্য বিপদ না ভাই মাছটা দে মাছ আয় তো না দাম তো চলে আয় মাছটা দে ডাবল ভাই এই ডাবল ভাই ডাবল ফাইভ না তুই এই কে দে